বান্দরবানের লামায় বেড়েছে চাঁদাবাজি আর অপহরণের ঘটনা। চাঁদার টাকা আদায় না হলে বিভিন্ন রাবার বাগান শ্রমিক এবং সাধারণ জনগণকে অপহরণ করছে সন্ত্রাসীরা। মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বান্দরবানের লামায় নতুন করে বেড়েছে চাঁদাবাজি আর অপহরণের ঘটনা। বিভিন্ন রাবার বাগানের মালিক ও সাধারণ মানুষের কাছে সন্ত্রাসীরা দাবি করছে বিভিন্ন পরিমাণ অর্থ, আর তা দিতে অপারগ হলে রাতের আঁধারে মালিক শ্রমিক সহ সাধারণ মানুষকে অপহরণ করছে সন্ত্রাসীরা। সবশেষ গেল রোববার ভোরে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরংঝিরি এলাকা থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণের পর দুদিন আটকে রাখে সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর মুক্তিপণের বিনিময়ে ছাড়লেও এ ঘটনায় আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। খুব ভয়ের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে দাঁড়াছুরি নিয়ে খুব চলাফেরা করতেছে। এখন তো আমরা আসতে পারি না, মাগরিবের আগে আগে চলে যেতে হয়, এখানে থাকতে পারি না, কোন সময় না কোন সময় ধরে নিয়ে যায়। যেভাবে নির্যাতন করতেছে, যেভাবে চাঁদা করতে তোলাতেছে, আমরা গরিব অসহায় মানুষ, তো আমরা কোথায় পাবো এত টাকা? দুর্গম এই উপজেলার সব এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক না থাকার সুযোগকে কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। অপহরণের পর অপহৃতদের ব্যাপক শারীরিক নির্যাতন করে তারা। পরে পরিবার ও রাবার কোম্পানির মালিকের কাছ থেকে নেওয়া মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সন্ত্রাসীদের এই বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে শক্ত পদক্ষেপ চান স্থানীয়রা। আমাদেরকে মারধর করছে বেশি, অসাধারণ মাধ্যমে, এগুলো বলার মতো নয়। এই ওনারা কাছে প্রতিবাদ জানাই যারা কি করি এই এলাকাত বসবাস করি। টঙ্কাপতি সর ইউনিয়নের ওখানে যদি একটা আমাদের সেনা ক্যাম্প স্থাপন করা হয় তাহলে নিরাপত্তার ঝুঁকি থেকে আমরা রক্ষা পাবো। স্থানীয়দের মতে অপহরণ কাজে জড়িত বেশ কয়েকটি গ্রুপ, যেখানে স্থানীয় দুর্বৃত্ত ছাড়াও রয়েছে পাহাড়ি সন্ত্রাসীরাও। তবে অপরাধীদের ধরতে তৎপর রয়েছে বলে দাবি পুলিশের। আমরা আমাদের টহল, ফাঁড়ি এলাকা, থানা এলাকা, ক্যাম্প এলাকায় টহল বৃদ্ধি করেছি, গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি। বিশেষ করে রাতের বেলা জনগণ যাতে স্বস্তিতে থাকতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি। আশা করতেছি উত্তরোত্তর এই সমস্যার সমাধান এবং পরিস্থিতির উন্নয়ন ঘটবে। লামায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪০ জন রাবার শ্রমিককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।